আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এই দেশে সরকার আছে? আর থাকলে এই সরকার এখন কি করে? তাদের কাজটা কি? এটা কি আপনি বলতে পারবেন? সরকার এখন একটা বেকায়দায় পড়ছে, যেই বেকায়দার কোনো শেষ নেই। তার আগে ছোট্ট একটা ভিডিও আপনারা দেখে আসুন, আমি আপনাদেরকে। ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে, এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। আরো একটি কথা বলি, ভারত সরকার এই যে শিলিগুড়ি করিডোরের যে অংশ, ওই অংশকে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে যুক্ত করার কথা বলছেন। এই মূর্তি ও মন্দিরের ক্ষতি হলে রংপুর দখলে দেরি করবে না ভারত। গাইবান্ধায় হঠাৎ করে তারা রাম মন্দির করতেছে 81 থেকে 83 ফুট উচ্চতায়। আপনি চিন্তা করতে পারেন এইরকম একটা মূর্তি তৈরি করার জন্য কি পরিমাণ অর্থায়নের দরকার। আর সেই মূর্তিটা এদেশে হয়ে গেল, চোখের আড়ালে উঠে গেল, তারপরে মানুষ বুঝতে পারলো এটা একটা মূর্তি। আর কে অর্থায়ন করছে? আর এই মূর্তিটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ এখন উত্তাল। এখন প্রশ্ন হলো, সরকারের ভূমিকা কি? সরকার কি ভূমিকা নিবে? সে যদি মূর্তির পক্ষে যায়, তাহলে সারা বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী তার বিপক্ষে যায়। এখন সে যদি মুসলিম পক্ষে যায়, তাহলে আন্তর্জাতিকভাবে ভারতীয় চাপের মুখে সরকারের নতি স্বীকার করতে হয়। এটাকেই বলে মাইন ক্যাসিপা। আর এই মাইন ক্যাসিপাটাই ফেলেছে কারা জানেন? ফ্যাসিস্টরা। এই মাইন ক্যাসিপাটাকে এমনভাবে প্রণয়ন করে, কৌশল করে উপস্থাপন করা হয়েছে, যেটাকে স্তম্ভ তৈরি করে সামনে এনে জাগান দেওয়া হয়েছে। এখন ভাঙতে গেলে এই দাঙ্গা, আর দাঙ্গা হলেই উস্কানি, আর উস্কানি হলেই হিন্দু মুসলিম মারামারি। প্রশাসন এখানে কিছুই করতে পারবে না। শেষ পর্যন্ত ভারত আগ্রাসন চালাবে বাংলাদেশে। আর এই সুযোগে আবার ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। এখন এমন একটা মেকানিজমের মধ্যে দিয়ে পড়েছে সরকার। এখন সরকার যদি কোনোভাবে ভুল সিদ্ধান্ত নেয় বা খুব কঠোর হাস্তের সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে এই সরকার এই এক মূর্তি দিয়েই ধ্বংস হয়ে যাবে। কারণ বর্তমান পরিস্থিতিটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যেখান থেকে ফিরেও আসতে পারবেন না, আবার সামনে যেতেও পারবেন না। এখানে দরকার সুকৌশল, অত্যন্ত ধৈর্য এবং বুদ্ধিমত্তার সহিত এই দেশকে বাঁচিয়ে রাখার যোগ্যতা সম্পন্ন লোকের এখন এগিয়ে আসা দরকার এবং এই সমস্যা থেকে দেশকে উদ্ধার করা দরকার। এইটা হলো আন্তর্জাতিক একটা চক্রান্ত। অর্থাৎ আমাদের দেশ প্রতিবেশী দেশ তো সেটা বিদেশ, তার মানে সেটা আন্তর্জাতিক। এই ভারতের যে চক্রান্তটা, তারা যে শিলিগুড়ি করিডোর, যেটা 21 কিলোমিটার বা 22 কিলোমিটার চওড়া, যেটাকে বলা হয় চিকেন নেক, সেইটাকে রক্ষা করতে একটা সুকৌশলে রংপুর বিভাগটাকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য প্রথম ধাপ, এবং শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার শুরু। এটা দিয়েই শুরু ভারতের চক্রান্ত প্রতীয়মান হয়েছে। আপনার মন্তব্য কমেন্ট করে যান।